This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সকলের সহমতি নিয়ে প্রতিনিধি দল 12 জনের প্রতিনিধি দল তারা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। সেই দলে একগুচ্ছ দাবি রয়েছে তাদের। চিন্ময় এখানে রয়েছে, একটু কথা বলার চেষ্টা করুন। চিন্ময়, কি দাবি রয়েছে তোমাদের আজকে? দাবি তো ওগুলোই আছে যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্য পৃথকীকরণ লিস্ট প্রকাশ করতে হবে, আমাদের 22 লক্ষ যে ওএমআর আছে সবকটা প্রকাশ করতে হবে, আর্টিকেল 14 আর 16 যেটা বলছে ভায়োলেট করা হয়েছে সেটাকে জাস্টিফাই করে কি করে মানে সুপ্রিম কোর্টে ন্যায়ের মাধ্যমে আমাদেরকে এই স্বপদে বহাল রাখা যায় সেই সর্বতভাবে চেষ্টা শুধু নয়, ওইটা চেষ্টা করে সুনিশ্চিত করতে হবে। আজ তোমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছ, সেখান থেকে একটা ভার্সন এটাও উঠে আসছে যে আন্দোলন এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। তোমরা কি বলছো? আন্দোলনের মতো চলবো, কারণ যতদিন না আমরা সুরাহা পাচ্ছি বা স্বস্তি পাচ্ছি ততদিন রাস্তার আন্দোলন ছাড়া আজ অবধি কিছু হয়নি। এই চাকরিতে কাউন্সিলিং করা, চাকরি পাওয়া, অ্যাপ্রুভাল পাওয়া সব আন্দোলন করে, ভেরিফিকেশান করা, মেডিকেল করানো, আন্দোলন ছাড়া একটা কাজও হয়নি। তাই আন্দোলন ছাড়া এটারও যে সুরাহা হবে আমরা মনে করি না। মূলত যে দাবিগুলো না হলে পর না মিটলে তোমরা তোমাদের অবস্থান থেকে সরবে না, সেগুলো কি? এটা স্বাভাবিক। দেখুন, এত বড় একটা মাস, সেখানে কারা যাচ্ছে, আর একটা সবসময় জানবেন যে সাধারণ মানুষ হোক বা আমাদের পিটিশনার হোক বা আমি একজন মানুষ হিসাবে যারা ক্লোজ ডোর মিটিংয়ে যায় তাদেরকে অনেক সময় এটাই মনে হয় যে হয়তো কিছু একটা মানে সেটেলমেন্ট করে চলে আসবে তারা। এটা মানুষের মনের মধ্যে এই চিন্তাভাবনা থাকবে, এটা স্বাভাবিক, বিগত দিনে হয়েওছে। তাই এটা নিয়ে মানে এটা যে অযৌক্তিক ভাবনা তা নয়, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা এসবের মধ্যে নেই। এর আগে যখন তিলোত্তমা কাণ্ড ঘটেছিল তখন একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর একটা প্রশ্ন ওঠে যে সব যতটা ভাবা হয়েছিল ততটা ফলপ্রসূ হলো না। তোমাদের ক্ষেত্রে কি তার পুনরাবৃত্তি ঘটার কোনো সম্ভাবনা আছে? দেখুন, যা কিছু ঘটতে পারে সেটা তো আগে থেকে ভবিষ্যৎবাণী করা সম্ভব না, কিন্তু আমাদের দাবিগুলো ন্যায্য। এই দাবিগুলো যে করে হোক যে কোনো মূল্যে মেটাতে হবে, এটার কোনো দ্বিতীয় কোনো পথ নেই যে এরপরে কিছু বলবে যে এটা মেনে নাও ওটা মেনে নাও, দ্বিতীয় কোনো পথ নেই। ডাক্তাররা লাইভ স্ট্রিমিং চেয়েছিল, তোমরা শিক্ষকরা লাইভ স্ট্রিমিং চাইবে? তোমরা বৈঠকে লাইভ স্ট্রিমিং চাইবে? নয়, আমরা প্রতিনিধিরাই যাব, এখন দেখা যাক। এখানে কিছু জন আসছে অবশ্যই। বৈঠকে লাইভ স্ট্রিমিং চাইবে? বৈঠকে লাইভ স্ট্রিমিং চাইবে? দেখুন, আমাদের তো অবশ্যই এটা তো আমরা চাইও যে একটা বৈঠক লাইভ স্ট্রিমিং, কেন এই বৈঠকটা যদি নেতাজি ইন্ডোরেই ওই দিন হতো বা অন্য একদিন হতো আমাদেরও কী অসুবিধা, কিন্তু নিশ্চয়ই কোনো প্রোটোকল আছে বা কিছু আছে, আমি জানি না, এটা তারাই জানবেন। তারা এইভাবে ডেকেছেন যখন, তারা বলুক। আমরা নিশ্চয়ই এই দাবিটা রাখবো যে আপনারা এই মিটিংটা যে করছেন এটা তাহলে সর্বসমক্ষে সবার সামনেই করুন। লাইভ স্ট্রিমিং এর দাবি জানানো হবে, ঠিক যেমন তিলোত্তমা কাণ্ডের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং এর দাবি জানানো হয়েছিল। এক্ষেত্রেও শিক্ষকেরা বলছেন যে তারা এই দাবিটা রাখবেন। যারা আন্দোলনের অন্যতম নেতৃত্ব রয়েছেন তারা জানাচ্ছেন যে লাইভ স্ট্রিমিং এর দাবি তাদের পক্ষ থেকেও জানানো হবে, কারণ তারা মনে করছেন যে জমায়েত হয়েছে, সেই মিটিং যাওয়ার আগে যেমন একটা সহমত সকলের কাছ থেকে চেয়ে নেওয়া হচ্ছিল যে কি সেখানে দাবি দেওয়া পেশ করা হবে, একটা ওপেন জিবি হচ্ছিল এখানে, সেই ওপেন জিবি থেকে তারা এগিয়ে যাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে এখনও যে মিছিল হচ্ছে, তুমি দেখো 12 জন প্রতিনিধি রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে অনেকেই কিন্তু মিছিলে হাঁটছেন। মেহবুব, তোমরা কতজন যাচ্ছ? আমরা আজকে 12 জনের একটা টিম যাচ্ছি। 12 জনের একটা টিম আমরা যাচ্ছি। পিছনে এতজন যাচ্ছে তোমাদের সঙ্গে? হ্যাঁ। সেটা কতদূর পর্যন্ত যাবে এই মিছিল? জানি না, তারা তো আসছে এরকম কথা ছিল না। তারা যখন আসছে আসুক, তারা শক্তি, তারা সবাই চাকরি হারিয়েছে, তাই সবাই আসুক। একটা তোমরা সেখানে একটা ওপেন জিবির মতো হচ্ছিল। তিলোত্তমা কাণ্ডের সময় আমরা জিবি শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি, যাদবপুরের সময় জিবি শব্দ পরিচিত হয়েছি, তোমাদের আন্দোলনে দেখলাম একটা ওপেন জিবি হচ্ছিল। তোমরা সব দাবি দাওয়াগুলো জানাচ্ছিলে, কি দাবি দাওয়া জানানো হবে? এতটা ওপেন জিবি করার কারণটা কি? ওপেন জিবি করার কারণ আমরা সবসময় একটা ট্রান্সপারেন্সি রাখতে চেয়েছি, সবসময় একটা ডেমোক্রেসি রাখতে চাই। আমি জানি সবাই বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, কিন্তু আমাদের যে দাবি সেটা কিন্তু দাবিটা কিন্তু একটাই,
সেই দাবিটা আলাদা নয়। তাই জিবিটা ওপেন হওয়া ভালো, সবাইকে জানানো ভালো আমরা কি চাইছি। সবার একই মত হওয়া উচিত। এত বড় একটা শিক্ষক শিক্ষিকা, তাদেরকে ঐক্যবদ্ধ হয়েই এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। আজ কোন কোন দাবিগুলো একেবারে মানার ব্যাপারে তোমরা অনড় থাকবে? সব কটা দাবি, মোট কটা দাবি আছে? ওএমআরের মিরজ ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্যদের তালিকা সার্টিফাইড করে প্রকাশ করতে হবে, এবং তার সাথে আমাদের যে রিভিউ পিটিশন হবে আইনিভাবে আমাদের মাহবুব চিকিৎসক আন্দোলনের মতো তোমরাও কি লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানাবে? আমরা প্রাথমিকভাবে আমাদের আলোচনাটা তো হোক, কারণ আমাদের আলোচনার মধ্যে বেশ কিছু আইনি ব্যাপার স্যাপার আছে, সেগুলোর সবটা যদি লাইভ স্ট্রিমে বলা সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আমরা দাবি জানাবো। মানে তোমরা দাবি আকারে এটা বলবে যে লাইভ স্ট্রিমিং হলে ভালো হয়, কারণ এত বড় জমায়েত। অবশ্যই সেটা বলতেই হবে, কারণ আমরাও চাই না যে কোনো ইনডোর কিছু হোক, কারণ এই ট্রান্সপারেন্সি থাক। কারণ বারবার আমরা দেখেছি এরকম টিমগুলো সরকারের ক্ষেত্রে তৈরি হয় এবং তাদেরকে ভেঙে দেওয়ার জন্যই তৈরি হয়। এরা সেটিং করে নিয়েছে, এই সব ব্যাপারগুলো সেগুলো উঠছে। তাই এই ধরনের বিষয়গুলো যাতে না হয় তার জন্য আমরা অবশ্যই চাইবো যে হোক। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, যেহেতু আমাদের একটা বিশেষ আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, সেই আইনি জটিলতা না থাকলে আমরা সেটা ওপেন করতেই পারি। 12 জন প্রতিনিধি যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে, এবং সেই বৈঠকে যাওয়ার আগে কার্যত ওপেন জিডি করলেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষকেরা, যোগ্য শিক্ষকেরা। তারা জেনে নিলেন যে কি কি দাবি দেওয়া তারা জানাতে চলেছেন এবং সেই দাবিগুলোর সঙ্গে সহমতি রয়েছে কিনা, সহমত তৈরি হচ্ছে কিনা, সকলেই সম্মত কিনা, এবং সর্বসম্মতিক্রমে বিকাশ ভবনে যাওয়ার আগে তারা সর্বসম্মতি আদায় করেন যে তারা এই বৈঠকে যাবেন কি যাবেন না। সেই সমস্তটা আদায় করার পর 12 জনের প্রতিনিধি থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে, কিন্তু তারও সঙ্গে একটা দীর্ঘ মিছিল যাচ্ছে এবং তিলোত্তমা আন্দোলনের মতো এই মিছিলও লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানানো হবে, এমনটাই জানালেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। ক্যামেরা সুমিতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।